বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রান্নাঘরের সেই পুরনো তাকটার পাশে দাঁড়িয়ে কুসুম আজ আর চোখের জল লুকানোর চেষ্টা করল না। যে বাড়িটাকে সে নিজের সংসার ভেবে বুকে আগলে রেখেছিল, সেই বাড়িতেই আজ সে পরবাসী। ইন্দ্রাণী দেবীর এক চালেই যেন তার জীবনের সব হিসেব ওলটপালট হয়ে গেছে। বাইরে সবাই ভাবছে বড় বউ মেঘাকে ক্ষমা করে দিয়েছেন ইন্দ্রাণী দেবী, কিন্তু কুসুমের মনে স্পষ্ট এটা ক্ষমা নয়, এটা আরও বড় কোনো খেলায় যাওয়ার প্রস্তুতি। উৎসবের মাঝে ইন্দ্রাণী দেবী যখন মেঘার হাতে গাঙ্গুলি গ্রুপের নতুন প্রজেক্টের ফাইল তুলে দেন, তখন আয়ুষ প্রথমবারের মতো মায়ের চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস দেখতে পায়। ইন্দ্রাণী দেবী জানতেন মেঘা এখন একা দুর্বল, আর সেই দুর্বলতাকেই শক্তিতে বদলে দেওয়া যায়। তিনি গোপনে মেঘার কোম্পানিকে সাহায্য করেছেন, ব্যাংক লোন, ক্লায়েন্ট, এমনকি মিডিয়ার সমর্থনও। কিন্তু এই সাহায্যের বিনিময়ে যে একজনের স্বপ্ন ধীরে ধীরে মরছে, সেই খবর কি তার অজানা ছিল? ঠিক তখনই গল্পের নতুন মোড় নেয় অনুশ্রীর। এতদিন যে অনুশ্রী ছিল নিঃশব্দ দর্শক, আজ সে নিজেই আগুনে ঘি ঢেলে দেয়। কুসুমকে একান্তে ডেকে সে বলে, তুই জানিস আয়ুষ আর মেঘার বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে, আয়ুষের জন্মদিনেই বড় ঘোষণা। এই কথাটা যেন বজ্রাঘাতের মতো কুসুমের বুকে আছড়ে পড়ে। তার হাতের শিথির সিঁদুর, আয়ুষের সাথে পাহাড়ে কাটানো সেই সরল মুহূর্তগুলো, সব কিছু হঠাৎই মিথ্যে স্বপ্ন বলে মনে হতে থাকে। রাতে পিসির কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে কুসুম বলে ওঠে, আমি কি এতটাই অযোগ্য ছিলাম? পিসির বুক ফেটে যায়। তিনি জানতেন কুসুমের ভালোবাসা ছিল নিঃস্বার্থ, কিন্তু এই বাড়িতে ভালোবাসার দাম সবচেয়ে কম। ঠিক তখনই পিসি কুসুমকে এক ভয়ঙ্কর সত্য জানায়। ইন্দ্রাণী দেবী শুধু মেঘাকে বড় বউ বানাতে চান না, তিনি চান মেঘাকে গাঙ্গুলি বাড়ির ব্যবসার মুখ, ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর এই সমীকরণে কুসুম শুধু একটি ভুল অধ্যায়। এদিকে আয়ুষ নিজের ভেতরেই যুদ্ধ করছে। মায়ের প্রতি ভয় আর মেঘার প্রতি দায়িত্ববোধের মাঝে সে বুঝতেই পারছে না কুসুম কোথায় দাঁড়িয়ে আছে। সে জানেই না কুসুমের নিঃশব্দ কান্না আজ আত্মহত্যার মতো ভয়ঙ্কর সিদ্ধান্তের দোরগোড়ায় পৌঁছে গেছে। রান্নাঘরের অন্ধকার কোণে দাঁড়িয়ে কুসুম নিজের ভাগ্যকে অভিশাপ দেয়, কিন্তু চোখের কোণে জমে থাকা এক ফোঁটা জেদ বলে দেয় সব শেষ হয়নি। গল্পের সবচেয়ে বড় টুইস্ট আসে যখন কুসুম হঠাৎ করে ইন্দ্রাণী দেবীর সামনে দাঁড়ায়। ভাঙা গলায় নয়, দৃঢ় কণ্ঠে সে প্রশ্ন করে, আমি কি শুধু ব্যবহার করার জন্যই নীরবাড়িতে এসেছিলাম? ইন্দ্রাণী দেবী প্রথমবার চুপ করে যান। তিনি বুঝতে পারেন কুসুম আর আগের মতো দুর্বল নেই। ঠিক তখনই মেঘাও সেখানে উপস্থিত হয়। দুই নারীর চোখে চোখ পড়তেই স্পষ্ট হয় এই লড়াই শুধু প্রেমের নয়, অস্তিত্বের। শেষ দৃশ্যে আয়ুষের জন্মদিনের প্রস্তুতি চলছে। সবাই ভাবছে আজই বিয়ের ঘোষণা হবে, কিন্তু প্রশ্ন একটাই, কুসুম কি আজ সব সত্য আয়ুষের সামনে তুলে ধরবে, নাকি নিজের ভালোবাসাকে পাহাড়ের মতো নীরবে বুকে চাপা দিয়ে সরে যাবে? ইন্দ্রাণী দেবীর এই চাল কি সত্যিই গাঙ্গুলি বাড়ির জন্য আশীর্বাদ, নাকি এক ভয়ঙ্কর বিস্ফোরণের সূচনা? বন্ধুরা, গাঙ্গুলি বাড়ির সমীকরণ বদলে গেছে। মেঘা, কুসুম আর ইন্দ্রাণী, এই তিন নারীর যুদ্ধের শেষ হাসি কে হাসবে তা জানতে হলে গল্প এখানেই থামানো যায় না।